হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন খুব গরম পড়েছে, তাই টক দই বানাবো। কিভাবে জলদি টক দই বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখা যাক আমি কিভাবে বানাই। দেখুন, আমি এক প্যাকেট অর্থাৎ 1 লিটার আমুল গোল্ড দুধ নিয়েছি। এবার সেই দুধটাকে আমি বেশ ভালো করে কড়াইয়ে ফুটিয়ে নেব। প্রথমে স্টিমটা বাড়িয়ে নেবেন, তারপরে হালকা স্টিমে দুধটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেবেন। আচ্ছা গাইজ, আপনারা সকলে বলবেন কে কে টক দই খেতে ভালোবাসেন, কমেন্ট করে জানাবেন। এরপরে আমি এই দুধটাকে বেশ ভালো করে জাল দিয়ে দিলাম। এবার ঘন করে, যত ঘন করবেন, যত দুধটা ঘন হবে, ততই আপনার দইটা ভালো বসবে। এবার দুধটা অলরেডি ঘন হতে শুরু করেছে, দেখুন। এরপরে আমি একটা পাত্রে টক দই নিয়ে রেখেছি। ওই টক দইটা ওই দুধের সাথে মিশিয়ে দেবো। দইটাকে সেই জন্য বেশ ভালো করে ঘন করে দইটাকে ফাটিয়ে নিলাম। এরপরে দুধটাকে অলরেডি আমি একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করলে দইটা ভালো বসবে। এবার একটা পাত্রে আমি এই ঠান্ডা দুধটা আমি রেখে দেবো। এই দেখুন, আমি রেখে দিলাম। এরপরে টক দই যেটা আমি ফেটাচ্ছিলাম, ওই টক দইটা এর সঙ্গে মিশিয়ে নেব। দেখুন, আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে এটার সঙ্গে দইটা আমি মিশিয়ে নেব। আমাদের বাড়িতে সকলে টক দই খেতে ভালোবাসে, এমনকি মিষ্টি দইও ভালোবাসে। দইটাই সবাই খেতে ভালোবাসে, সেই জন্য আমি প্রায় দই ঘরে পাতি। এবার দেখুন, আমি দইটার সাথে টক দইটা বেশ ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে হালকা স্টিম দিয়ে রাখবো। দেখুন, আমি অলরেডি এই দুধের সাথে দইটা মিশিয়ে দিলাম। এরপরে দুধটা মেশানো হয়ে গেছে। এরপরে আমি একটা কড়াইয়ের মধ্যে এই দুধটাকে পাত্রের সঙ্গে বসিয়ে দেবো ঢাকা দিয়ে। এর উপরে আর একটা ঢাকা দিয়ে হালকা স্টিম দিয়ে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট আমি এটা বেশ 15 মিনিট স্টিম দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখবেন দইটা আপনি বেশ ঘন হয়ে বসে গেছে। দেখুন, আমার 15 মিনিট হয়েও গেছে। এরপরে দইটা দেখুন সুন্দর বসে গেছে। চামচ দিয়ে তুলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এরপরে এটি ভাতের সাথে খাবেন বা শুধু খাবেন, চিনি মিশিয়ে, খুব ভালো লাগবে। গাইস, বাই।